এ যেন মরার উপর খাড়ার ঘা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরকে পছন্দের লক্ষ্যবস্তু বানিয়ে ফেলেছে ইয়েমেন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। যে বেন গুরিয়ন বিমানবন্দর ছিল একসময় আন্তর্জাতিক যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন তা হুথির আক্রোশের প্রধান লক্ষ্যবস্তু। তাদের একের পর এক মিসাইল হামলায় এই বিমানবন্দর এখন এক আতঙ্কের নাম। ইসরায়েলের প্রধান এই বিমানবন্দরে আবারও আঘাত হেনেছে হুথি। তাদের ছোড়া প্যালেস্টাইন 2 সিরিজের হাইপারসনিক মিসাইল হামলায় আবারও স্তব্ধ হয়ে যায় তেল আবিবের এই প্রাণকেন্দ্র। হুথির এমন আক্রমণ ইতোমধ্যে বেন গুরিয়ন বিমানবন্দর থেকে বহু আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েলের ওপর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানোর কথা জানিয়েছে হুথি। শুক্রবার এক বিবৃতিতে হুথি জানায়, ইসরায়েলে বেন গুরিয়ন বিমানবন্দরে সফল মিসাইল হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। গাজার ওপর ইসরায়েলে চলমান যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই হামলায় প্যালেস্টাইন 2 নামক একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। এই মিসাইলটি ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলার পর লাখ লাখ ইসরায়েলি বাসিন্দা আতঙ্কে বোম শেল্টারে আশ্রয় নেয়। এছাড়া বিমানবন্দরের কার্যক্রম থমকে যায়। আরব ও ইসলামী দেশগুলোকে গাজার পাশে দাঁড়াতে এবং মানবিক বিপর্যয় মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন হুথি এই নেতা। তিনি সতর্ক করে বলেন, যদি ইসরায়েল গাজায় তাদের পরিকল্পনায় সফল হয় তবে একসময় আপনাদেরও গাজার মতো পরিণতি ভোগ করতে হবে। এদিকে বেন গুরিয়নে হামলা বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল ইসরায়েলের দিকে আসতে থাকায় তেল আবিব ও জেরুজালেমে বিমান হামলা সাইরেন বেজে ওঠে। এ সময় স্থানীয়দের বোম শেল্টারে যেতে বলা হয়। এমনকি বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বলেও স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগেও বেন গুরিয়ন বিমানবন্দরে জুলফিকার সিরিজের মিসাইল দিয়ে হামলা চালিয়ে বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছিল হুথি। এছাড়া গত 15 জুলাই ইসরায়েলের নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর কথা জানায় গোষ্ঠীটি। হুথি মুখপাত্র সারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতদিন না ইসরায়েল গাজা আগ্রাসন বন্ধ করছে ততদিন ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে হুথি। এদিকে হুথির লাগাতার হামলার কারণে বন্ধ হয়ে যাচ্ছে ইসরায়েলের এলাদ বন্দর। রবিবার থেকে এই বন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দ্য মার্কার। এখন ইলাদ বন্দরের মতোই বেন গুরিয়ন বিমানবন্দরকেও অচল করে দিতে চাইছে হুথি যোদ্ধারা।